আপনি কি জানেন কেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারকের চারপাশে মাটির গভীরে তৈরি করা হয়েছে এক দুর্ভেদ্য সীসার প্রাচীর? কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যার কারণে এই অসাধারণ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল মুসলিম উম্মাহ? শুনতে অবাক লাগলেও সত্য। একসময় এমন এক নাপাক ষড়যন্ত্র করা হয়েছিল যেখানে লক্ষ্য শুধু একটি কবর ছিল না, ছিল সমগ্র মুসলিম বিশ্বের হৃদয়। আর সেই ষড়যন্ত্রের নিশানা ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক। কিন্তু কিভাবে শুরু হয়েছিল সেই ঘটনা? কিভাবে এত বড় বিপদ এত কাছে চলে এসেছিল? চলুন ধীরে ধীরে সেই শিহরণ জাগানো সত্যের দিকে এগিয়ে যাই। সময়টা ১১৬২ খ্রিস্টাব্দ, আরবি ৫৫৭ হিজরি। মদিনা মুনওয়ারার এক রাত। চারদিক নিস্তব্ধ, শান্ত, প্রশান্ত। মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে ছড়িয়ে আছে এক গভীর প্রশান্তির আবহ। রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে মুসলমানরা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তাদের হৃদয় ভরা ভালোবাসা, মনে অদ্ভুত এক শান্তি। কিন্তু তারা জানে না, তাদের পায়ের নিচে সেই পবিত্র মাটির গভীরে নিঃশব্দে ঘটে যাচ্ছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। মসজিদে নববীর একেবারে কাছেই একটি ছোট্ট ভাড়া বাড়িতে বাস করছিল দুই ব্যক্তি। দেখতে তারা ছিল সাধারণ, বরং অত্যন্ত ধার্মিক বলেই মনে হতো। তাদের পরিচয় মাগরিব বা মরক্কো থেকে আগত দুই হাজি। বাহ্যিকভাবে তারা ছিল একেবারে নেককার মানুষের প্রতিচ্ছবি। মুখ ভর্তি লম্বা দাড়ি, হাতে সবসময় তাসবিহ, ঠোঁটে আল্লাহর জিকির। ৫ ওয়াক্ত নামাজ তারা আদায় করত জামাতে, নিয়মিত রোজা রাখত, আর দরিদ্রদের মধ্যে উদারভাবে দান খয়রাত করত। মদিনার মানুষ তাদের দেখে মুগ্ধ হয়ে যেত। কেউ বলতো, কি পরহেজগার মানুষ। কেউ বলতো, দেখো কত দূর দেশ থেকে শুধু নবীজির ভালোবাসায় এখানে এসে বসবাস করছে। কিন্তু এই প্রশংসার আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার সত্য, যা কেউ কল্পনাও করতে পারেনি। দিনের আলোয় তারা ছিল সাধু সেজে থাকা মানুষ, আর রাতের গভীর অন্ধকার নামলেই প্রকাশ পেত তাদের আসল রূপ। যখন পুরো মদিনা শহর নিদ্রায় ডুবে যেত, যখন চারপাশে নেমে আসত গভীর নীরবতা, তখন তারা নিজেদের ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ করে দিত। ঘরের মেঝের ওপর বিছানো থাকত একটি দামি চাটাই। তারা ধীরে ধীরে সেই চাটাই সরিয়ে ফেলত, আর তার নিচেই ছিল তাদের গোপন রহস্য। মাটির গভীরে তারা তৈরি করেছিল একটি সুড়ঙ্গ। প্রতিটি রাতেই তারা সেই সুড়ঙ্গে নেমে যেত। হাতে থাকত কোদাল, শাবল, আর হৃদয়ে লুকিয়ে থাকত এক জঘন্য উদ্দেশ্য। তাদের লক্ষ্য কোনো স্বর্ণরূপ্য নয়, কোনো গুপ্তধন নয়। তাদের লক্ষ্য ছিল এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান, সবচেয়ে সম্মানিত আমানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক, নাউজুবিল্লাহ। তাদের পরিকল্পনা ছিল সুপরিকল্পিত, শয়তানি কৌশলে ভরা। ইউরোপের খ্রিস্টান শাসকদের সন্তুষ্ট করার জন্য তারা এই অমানবিক কাজটি করতে চেয়েছিল। তারা জানত, মুসলমানদের কাছে তাদের নবীজির ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। যদি তারা এই কাজে সফল হয়, তবে মুসলমানদের হৃদয় ভেঙে যাবে, তাদের মনোবল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর সেই সুযোগে সহজেই মুসলিম বিশ্বের উপর আঘাত হানা যাবে। এই ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়েই তারা রাতের পর রাত মাটি খুঁড়তে থাকল। কিন্তু একটা সমস্যা ছিল, এত মাটি তারা রাখবে কোথায়? ঘরের সামনে যদি মাটির স্তূপ জমে যায়, তাহলে তো মানুষ সন্দেহ করে ফেলবে। তখন তারা বের করল এক ধূর্ত উপায়। তারা বড় বড় চামড়ার থলি তৈরি করল। সারা রাত সুড়ঙ্গ খুঁড়ে সেই মাটি তারা থলিগুলোতে ভরে রাখত। আর রাতের শেষ প্রহরে, ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে, তারা কাঁধে করে সেই মাটির বস্তা নিয়ে শহরের বাইরে চলে যেত। নির্জন কোনো স্থানে গিয়ে মাটি ফেলে দিয়ে আবার ফিরে আসত, যেন কিছুই ঘটেনি। দিনের বেলায় আবার শুরু হতো তাদের নেককার সাজার অভিনয়, আর রাত হলেই শুরু হতো সেই ভয়ঙ্কর খনন কাজ। এভাবে দিন পেরিয়ে গেল, রাত পেরিয়ে গেল। তাদের সুড়ঙ্গ ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল রওজা শরীফের দিকে। অবশেষে একদিন তারা হিসাব করে দেখল, তাদের আর খুব বেশি দূর যেতে হবে না, মাত্র কয়েক গজ, হয়তো আর কয়েক রাতের পরিশ্রম। তারপরেই তারা পৌঁছে যাবে সেই পবিত্র দেয়ালের কাছে। এই চিন্তায় তারা আনন্দে আত্মহারা হয়ে উঠল।
তাদের চোখে ভেসে উঠল তাদের পরিকল্পনার শেষ দৃশ্য, কিভাবে তারা দেহ মোবারক বের করবে, কিভাবে গোপনে শহর ছাড়বে, আর কিভাবে জাহাজে করে পালিয়ে যাবে। সবকিছু যেন তাদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল। কিন্তু তারা এক বড় ভুল করে ফেলেছিল। তারা ভুলে গিয়েছিল, যিনি জীবিত অবস্থায় আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন, ইন্তেকালের পরেও তিনি আল্লাহর কাছেই সবচেয়ে প্রিয়। আর আল্লাহ যখন তার প্রিয় বান্দার হেফাজতের দায়িত্ব নেন, তখন পৃথিবীর কোনো শক্তি সেই সুরক্ষাকে ভেদ করতে পারে না। মদিনা থেকে বহু দূরে, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কে, সেখানে শাসন করছিলেন এক মহান সুলতান, মুসলিম বিশ্বের শক্তিশালী ও পরহেজগার নেতা সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন ক্রুসেডারদের জন্য এক আতঙ্কের নাম। কিন্তু সেই রাতেই তার প্রাসাদের ভেতরে ঘটতে যাচ্ছিল এমন এক ঘটনা, যা ইতিহাসের গতিপথই বদলে দেবে। রাতের প্রথম প্রহরে সুলতান গভীর ঘুমেছিলেন। হঠাৎ তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে জেগে উঠলেন। তার শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে, যেন কোনো অজানা ভয়ে কেঁপে উঠছে। চোখ দিয়ে ঝরছে অঝোর ধারা। তিনি যে দৃশ্যটি দেখলেন তা কোনো সাধারণ স্বপ্ন ছিল না। তিনি দেখলেন স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু নবীজির চেহারা ছিল বিষণ্ণ, উদ্বিগ্ন। মুখমণ্ডলে স্পষ্ট এক গভীর কষ্টের ছাপ। তিনি আঙুল তুলে দেখাচ্ছেন দুজন মানুষকে। তাদের চেহারা লালচে সোনালি, চোখ নীল, এক অচেনা ভয়ঙ্কর উপস্থিতি। তারপর নবীজি আর্তনাদের মতো কণ্ঠে বললেন, হে মাহমুদ, আমাকে এই কুকুরদের হাত থেকে বাঁচাও, এরা আমাকে কষ্ট দিচ্ছে। এই কথা শুনে সুলতান আতঙ্কে চিৎকার করে উঠে বসলেন। তার কানে এখনও বাজছে সেই আকুল আহ্বান, আমাকে বাঁচাও। তিনি বুঝতে পারছিলেন না এর মানে কি। নবীজি তো ইন্তেকাল করেছেন, তাহলে কে কিভাবে তাকে কষ্ট দিতে পারে? সুলতান তৎক্ষণাৎ অজু করলেন, নামাজে দাঁড়ালেন, আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়লেন। তারপর নিজেকে শান্ত করার চেষ্টা করে আবার শুয়ে পড়লেন। কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেই একই স্বপ্ন, একই দৃশ্য, একই আহ্বান। নবীজি আবার এলেন, আবার সেই দুই ব্যক্তিকে দেখালেন, আবার বললেন, হে মাহমুদ, আমাকে বাঁচাও। এবার সুলতানের ভয় আরও বেড়ে গেল। তিনি আবার নামাজ পড়লেন, আবার চেষ্টা করলেন ঘুমানোর। কিন্তু তৃতীয়বার যখন চোখ বন্ধ করলেন, আবারও সেই একই স্বপ্ন। এক রাতেই ৩ বার। প্রতিবারই সেই একই আকুল ডাকে ভেসে আসছে নবীজির কণ্ঠ। এবার আর তিনি বিছানায় থাকতে পারলেন না। তিনি উঠে দাঁড়ালেন, গভীর আবেগে বলে উঠলেন, নবীজি বিপদে, আর আমি এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছি। এটা হতে পারে না, আমার আর বিশ্রাম নেওয়া সাজে না। রাতের শেষ প্রহর, ফজরের আজানের আগ মুহূর্তে সুলতান তড়িঘড়ি পড়ে ডেকে পাঠালেন তার সবচেয়ে বিশ্বস্ত সহচর, প্রধান উজির জামালউদ্দিন মৌসুলি। জামালউদ্দিন মৌসুলি তিনি ছিলেন অসাধারণ জ্ঞানী, দূরদর্শী এবং গভীর প্রজ্ঞার অধিকারী একজন মানুষ। সুলতানের চেহারা দেখেই তিনি বুঝে ফেললেন, এটি কোনো সাধারণ বিষয় নয়। সুলতানের চোখ রক্তিম, মুখ ফ্যাকাশে, আর পুরো শরীর যেন আতঙ্কে কাঁপছে। তিনি কান্না ভেজা কণ্ঠে উজিরকে নিজের দেখা স্বপ্নের কথা খুলে বললেন। একবার নয়, এক রাতেই ৩ বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আহ্বান করেছেন। প্রতিবারই সেই একই দৃশ্য, একই দুই ব্যক্তিকে দেখিয়ে বলছেন, আমাকে এদের হাত থেকে বাঁচাও। সুলতানের কণ্ঠ কাঁপছিল, আমি এখন কি করব? এর মানে কি? উজির কিছুক্ষণ নীরবে চিন্তা করলেন, তার চোখে গভীর মনোযোগের ছাপ। তারপর ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হে সুলতান, এটি কোনো সাধারণ স্বপ্ন নয়। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি স্পষ্ট ইঙ্গিত, একটি বিশেষ বার্তা। নিশ্চয়ই মদিনা মুনাব্বরায় কোনো ভয়াবহ বিপদ উপস্থিত হয়েছে, আর আল্লাহ আপনাকেই নির্বাচন করেছেন তার হাবিবকে রক্ষা করার জন্য। এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না, এখনই আপনাকে মদিনার পথে রওনা দিতে হবে। সুলতান কিছুটা অস্থির হয়ে বললেন, কিন্তু আমি সেই দুই ব্যক্তিকে চিনব কিভাবে? মদিনায় তো অসংখ্য মানুষ। উজির বললেন, ওটা সেখানে গিয়েই বোঝা যাবে, আগে আমাদের পৌঁছাতে হবে। আরেকটি বিষয়, এই সফরের কথা কাউকে জানানো যাবে না। এটি হবে সম্পূর্ণ গোপন অভিযান। যদি শত্রুরা টের পায়, তারা হয়তো পালিয়ে যাবে অথবা সতর্ক হয়ে যাবে।
এক মুহূর্ত দেরি করলেন না সুলতান নুরুদ্দিন জাঙ্গি, সিদ্ধান্ত নিয়ে ফেললেন সঙ্গে সঙ্গেই। তিনি বেছে নিলেন মাত্র ২০ জন সাহসী ও শক্তিশালী অশ্বারোহী সৈনিক। সঙ্গে নিলেন তার বিশ্বস্ত উজির, আর সাথে করে নিলেন প্রচুর স্বর্ণমুদ্রা ও দামি উপহার, যা পরে কাজে লাগবে। কিন্তু বাইরে তিনি অন্য কথা ঘোষণা করলেন। তিনি বলেননি যে তিনি কোনো বিপদের দিকে যাচ্ছেন। তিনি ঘোষণা দিলেন তিনি মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। দামেস্ক থেকে মদিনার পথ ছিল দীর্ঘ, কষ্টসাধ্য। সাধারণ কাফেলার এই পথ অতিক্রম করতে সময় লাগত ১ মাস কিংবা তারও বেশি। কিন্তু সুলতানের ভেতরের অবস্থা ছিল একেবারেই ভিন্ন, যেন তার অন্তরে এক ঝড় বয়ে যাচ্ছে। তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন না প্রায়ই। খাওয়া দাওয়া, বিশ্রাম সব ভুলে গেলেন। দিনরাত এক করে পাগলের মতো ছুটিয়ে চললেন তার ঘোড়া। তার কানে শুধু একটিই শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, মাহমুদ, আমাকে বাঁচাও। ইতিহাস সাক্ষী, যে পথ সাধারণ মানুষ ১ মাসে পাড়ি দেয়, সেই পথ সুলতান নুরুদ্দিন জাঙ্গি অতিক্রম করলেন মাত্র ১৬ দিনে। অবশেষে তিনি পৌঁছে গেলেন মদিনা মুনাওয়ারায়। মদিনার মানুষ বিস্মিত হয়ে গেল। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দামেস্কের সুলতান হঠাৎ মদিনায় এসে উপস্থিত। কিন্তু সুলতান কারো সাথে সময় নষ্ট করলেন না। তিনি সরাসরি চলে গেলেন মসজিদে নববীর দিকে। রওজা শরীফের সামনে এসে দাঁড়ালেন তিনি। একবার দৃষ্টি ফেললেন সেই পবিত্র স্থানের দিকে, আর তারপর আর নিজেকে সামলাতে পারলেন না। একজন শিশুর মতো হাউ মাউ করে কাঁদতে লাগলেন। তার কান্না এতটাই গভীর, এতটাই হৃদয় বিদারক ছিল যে আশেপাশের মানুষও আবেগে ভেসে গেল। অনেকেই কেঁদে ফেলল। সুলতান মনে মনে বলছিলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার গোলাম হাজির হয়েছে, আপনি শুধু বলে দিন কোথায় সেই শত্রুরা। এরপর তিনি তার উজিরকে নিয়ে একান্তে বসলেন। কণ্ঠে উদ্বেগ স্পষ্ট, আমি এখন কি করব? আমি তো তাদের চিনি না, কিভাবে খুঁজে বের করব? তখন উজির এক অসাধারণ কৌশল বের করলেন। তিনি বললেন, হে সুলতান, আপনি মদিনার গভর্নরকে ডাকুন। তাকে বলুন আপনি নিজ হাতে মদিনার প্রতিটি মানুষকে উপহার ও স্বর্ণমুদ্রা দিতে চান। ছোট বড়, নারী পুরুষ কেউ যেন বাদ না পড়ে, সবাইকে আসতে হবে। পরিকল্পনাটি ছিল নিখুঁত। যখন মানুষ এক এক করে উপহার নিতে আসবে, তারা সুলতানের সামনে দিয়ে যাবে, আর সুলতান প্রতিটি মুখ গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। যদি সেই স্বপ্নের ২ ব্যক্তি সেখানে থাকে, তারা ধরা পড়বেই। পরদিন সকালে পুরো মদিনা শহরে ঘোষণা করা হল। মানুষ আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। সবাই ছুটে এলো মসজিদে নববীর সামনে। হাজার হাজার মানুষের ভিড় জমে গেল। সুলতান একটি উঁচু আসনে বসলেন, তার পাশে স্তূপ করে রাখা স্বর্ণমুদ্রা। একজন একজন করে মানুষ আসছে, উপহার নিচ্ছে, চলে যাচ্ছে। আর সুলতান, তিনি প্রতিটি মুখ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। একটুও তাড়াহুড়ো নেই, একটুও অসাবধানতা নেই। সকাল কেটে গেল, দুপুর গড়িয়ে গেল, বিকেলও পার হয়ে গেল, কিন্তু সেই ২ মুখ কোথাও নেই। সুলতানের কপালে চিন্তার রেখা আরও গভীর হল। মনে প্রশ্ন জাগল, তবে কি তিনি ভুল দেখেছেন? না, এটা কিভাবে সম্ভব? নবীজির স্বপ্ন তো কখনো মিথ্যে হয় না। অবশেষে সন্ধ্যা নেমে এলো। লাইন শেষ হয়ে গেল, সবাই চলে গেল। হতাশ হয়ে সুলতান মদিনার গভর্নরকে ডেকে পাঠালেন। তিনি জিজ্ঞেস করলেন, সত্যি করে বলো, মদিনার সবাই কি এসেছে? এমন কেউ কি আছে যে আসেনি? গভর্নর একটু ভেবে বললেন, হুজুর, আমার তো মনে হয় সবাই এসেছে, কেউ বাদ পড়েনি। সুলতান আবার বললেন, ভালো করে ভাবো, এমন কেউ কি আছে যারা মানুষের সাথে মেশে না, বা নতুন কেউ এসেছে? এইবার গভর্নর হঠাৎ চমকে উঠলেন। জি হুজুর, মনে পড়েছে, ২ জন মানুষ আছে, তারা মরক্কো থেকে এসেছে। খুব বড় বুজুর্গ, খুব নেককার মানুষ। তারা রওজা শরীফের কাছেই থাকে। তারা কারো কাছ থেকে কিছু নেয় না, বরং নিজেরাই মানুষকে দান করে। সারাদিন ইবাদতে মগ্ন থাকে। হয়তো সে কারণেই তারা আসেনি। এই কথা শোনা মাত্রই সুলতানের বুকের ভেতর যেন বজ্রপাত হল। তার অন্তর বলে উঠল, এরাই, এরাই সেই ২ জন। তিনি আর দেরি করলেন না, গর্জে উঠলেন, তাদের এখনই আমার সামনে হাজির করো। গভর্নর কিছুটা দ্বিধায় পড়ে বললেন, হুজুর, তারা তো সহজে আসবে না, তারা খুব সাধু মানুষ। সুলতান কঠোর কণ্ঠে বললেন, তাহলে আমিই যাব, আমাকে তাদের বাড়ি দেখাও। তৎক্ষণাৎ সুলতান, তার উজির এবং সৈন্যরা দ্রুত পায়ে রওনা দিলেন সেই বাড়ির দিকে। বাড়িটি ছিল একেবারে মসজিদে নববীর দেয়াল ঘেঁষে।
দরজার সামনে দাঁড়িয়ে সুলতানের হৃৎস্পন্দন যেন বেড়ে গেল। এটাই কি সেই জায়গা? তিনি ভেতরে প্রবেশ করলেন। দেখলেন 2 ব্যক্তি বসে আছে, হাতে তাসবিহ, সামনে খোলা কোরআন শরীফ। দেখলে মনে হয় ফেরেশতার মতো শান্ত নিরীহ মানুষ। কিন্তু যেই সুলতান তাদের মুখের দিকে তাকালেন তার শরীর শিউরে উঠল। হ্যাঁ, এরা সেই মানুষ, সেই লালচে চেহারা, সেই নীল চোখ যাদের তিনি স্বপ্নে দেখেছিলেন। সুলতানের চোখের পানি মুহূর্তেই শুকিয়ে গেল। তার জায়গায় জ্বলে উঠল ক্রোধের আগুন। তিনি বজ্রকঞ্চে প্রশ্ন করলেন, বল, তোমরা কারা? কেন এসেছে মদিনায়? তারা শান্ত স্বরে উত্তর দিল, হুজুর, আমরা সাধারণ মুসাফির, হজ করতে এসেছিলাম। নবীজির ভালোবাসায় এখানে থেকে গেছি। আমরা তো শুধু ইবাদতই করি। সুলতান কঠোর কণ্ঠে বললেন, মিথ্যা, সত্য বলবে নাকি আমি জল্লাদ ডাকি? তবুও তারা একই কথা বলতে থাকল, শপথ করতে লাগল। এক মুহূর্তের জন্য সুলতান দ্বিধায় পড়লেন, কারণ বাহ্যিকভাবে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ঠিক তখনই তার চোখ পড়ল ঘরের মেঝের দিকে। সেখানে বিছানো একটি দামি চাটাই। তার মনে সন্দেহ জাগল। তিনি সৈন্যদের নির্দেশ দিলেন, ওটা সরাও। সৈন্যরা একটানে চাটাই সরিয়ে ফেলল, আর তখনই দৃশ্যটি বদলে গেল। মাটির সাধারণ মেঝে নয়, সেখানে দেখা গেল একটি শক্ত কাঠের পাটাতন। সুলতান ইশারা করলেন, সৈন্যরা সেটি তুলে ফেলল, আর ঠিক তখনই উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। তাদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কারো মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, কারণ তারা যা দেখল তা ছিল ভয়ঙ্কর। পাটাতনের নিচে ছিল এক বিশাল গভীর অন্ধকার গর্ত। কিন্তু এটি কোনো সাধারণ গর্ত নয়, এটি ছিল একটি সুড়ঙ্গ, যার মুখ এই ঘরের ভেতরে, কিন্তু যার শেষ কোথায় তা কেউ জানে না। সুলতান নুরুদ্দিন জাঙ্গি ধীরে ধীরে এগিয়ে এলেন সেই ভয়ঙ্কর গর্তের কিনারায়। তার মুখের দৃঢ়তা তখন আরও কঠিন হয়ে উঠেছে। এক হাতে একটি বড় জ্বলন্ত মশাল তুলে নিয়ে তিনি গভীরভাবে তাকালেন সেই অন্ধকার সুড়ঙ্গের ভেতর। মশালের কাঁপা আলো মাটির নিচের সরু পথটাকে সামান্য আলোকিত করে তুলল। আর তখনই স্পষ্ট হয়ে গেল, এই সুড়ঙ্গ কোনো এলোমেলো গর্ত নয়, এর দিক নির্ধারণ করা হয়েছে খুব হিসাব করে, খুব পরিকল্পিতভাবে। আর তার সোজা নিশানা মসজিদে নববীর ভেতরে শায়িত আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের দিকে। এই দৃশ্য দেখার পর আর এক মুহূর্তও দেরি করলেন না সুলতান। তিনি তার বিশ্বস্ত সৈন্যদের নিয়ে সেই অন্ধকার সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করলেন। সুড়ঙ্গটি ছিল এতটাই সরু যে একজন মানুষ কষ্ট করে হামাগুড়ি দিয়ে এগোতে পারে। চারপাশে ভারী বাতাস, মাটির ভেতরের গুমোট গরম, শ্বাস নেওয়া কষ্টকর, অক্সিজেনের ঘাটতি, সবকিছু মিলিয়ে পরিবেশ ছিল দম বন্ধ হয়ে আসার মতো। কিন্তু সুলতান থামলেন না। তিনি এগিয়ে চললেন, কারণ তিনি নিজ চোখে দেখতে চেয়েছিলেন এই নাপাক ষড়যন্ত্রকারীরা কতদূর পর্যন্ত পৌঁছে গেছে। কিছুদূর এগিয়ে গিয়ে হঠাৎ তিনি থেমে গেলেন। তার শরীর কেঁপে উঠল, মনে হল রক্ত যেন জমে গেছে। তিনি দেখলেন সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে তারা একেবারে রওজা শরীফের দেওয়ালের কাছাকাছি চলে এসেছে। এতটাই কাছে, এতটাই ভয়াবহভাবে কাছে, যে আর মাত্র কয়েক হাত দূরত্ব বাকি ছিল। হয়তো আর 1-2 দিন সময় পেলেই তারা নবীজির পবিত্র কবরের মাটি পর্যন্ত স্পর্শ করে ফেলত। নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখে সুলতান নুরুদ্দিন জাঙ্গি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি সেখানেই অঝরে কেঁদে উঠলেন। এমন কান্না যেখানে রাগ আছে, শোক আছে, ভয় আছে, আর আছে গভীর শুকরিয়া। তিনি আল্লাহর দরবারে মাথা নত করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে আল্লাহ, তোমার লাখো কোটি শুকরিয়া, তুমি আমাকে ঠিক সময় পাঠিয়েছ। আর যদি আমি সামান্য দেরি করতাম, তবে ইসলামের ইতিহাসে এমন এক কলঙ্ক লেগে যেত যার ক্ষত কোনো দিন শুকাত না। এখন তিনি পুরোপুরি বুঝলেন কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে বারবার ডেকেছিলেন, কেন সেই আর্ত আহ্বান ছিল এত তীব্র, কেন বলা হয়েছিল, মাহমুদ, আমাকে বাঁচাও। বিপদ যে এত কাছে চলে এসেছিল তা সত্যি কল্পনারও বাইরে ছিল। সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার পর সুলতানের চেহারা আর আগের মতো ছিল না। কিছুক্ষণ আগেও যেখানে কান্না ছিল, এখন সেখানে জ্বলে উঠেছে অগ্নির মতো ক্রোধ। তিনি ঝটকা দিয়ে খাপ থেকে তলোয়ার বের করলেন। সেই 2 ছদ্মবেশী ব্যক্তি, যারা এতক্ষণ সাধু, দরবেশ, আল্লাহওয়ালা মানুষ সেজেছিল, সুড়ঙ্গের মুখোশ খুলে যাওয়ার পর এখন ভয়ে কাঁপছিল। তাদের ঠোঁট শুকিয়ে গেছে, মুখের রং উধাও, দেহ কাঁপছে থরথর করে। তারা বুঝে গেছে এবার আর বাঁচার পথ নেই।
সুলতান তলোয়ার তাদের গলার কাছে ধরে বজ্রকণ্ঠে বললেন, এখন সত্য বল, তোরা কারা? তোদের এই জঘন্য পরিকল্পনার পেছনে কারা আছে? কে তোদের এই হুকুম দিয়েছে? এক বর্ণ মিথ্যা বললে এই মুহূর্তেই তোদের মাথা দেহ থেকে আলাদা করে দেব। মৃত্যুর ভয় যখন গলায় এসে ঠেকে তখন মিথ্যার মুখোশ বেশিক্ষণ টিকে না। কাঁপতে কাঁপতে তারা তাদের আসল পরিচয় স্বীকার করল। তারা বলল, হুজুর, আমাদের ক্ষমা করুন, আমরা মুসলমান নই, আমরা স্পেন থেকে আসা খ্রিস্টান। ইউরোপের খ্রিস্টান শাসকদের পক্ষ থেকে আমাদের পাঠানো হয়েছে। বিপুল ধন সম্পদ, অর্থ আর পুরস্কারের লোভ দেখিয়ে আমাদের এই কাজে নামানো হয়েছে। আমাদের একটাই দায়িত্ব ছিল, যে কোনো মূল্যে আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক চুরি করে ইউরোপে নিয়ে যাওয়া। তারা আরও স্বীকার করল, তাদের বিশ্বাস ছিল যদি তারা এই ভয়ঙ্কর কাজে সফল হতে পারে তবে মুসলমানরা মানসিকভাবে ভেঙে পড়বে। উম্মার হৃদয়ে এমন আঘাত লাগবে যেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে খ্রিস্টান বাহিনী জেরুজালেম সহ পুরো মুসলিম বিশ্বকে আরও সহজে দখল করতে পারবে। সুলতান কঠিন দৃষ্টিতে জিজ্ঞাসা করলেন, তোরা রাতের পর রাত এই মাটি কোথায় নিয়ে যেতি? কেউ তোদের দেখল না কেন? তারা বলল, আমরা দিনের বেলা ইবাদতের ভান করতাম, মানুষ যেন আমাদের আল্লাহওয়ালা মনে করে সেজন্য খুব হিসাব করে চলতাম, আর রাত গভীর হলে সুড়ঙ্গ খুঁড়তাম। যে মাটি উঠত তা আমরা চামড়ার বড় থলিতে ভরতাম, তারপর ফজরের আজানের আগের অন্ধকারে সেই মাটি শহরের বাইরে গিয়ে ফেলে আসতাম। ধীরে ধীরে আমরা মদিনার মানুষের বিশ্বাস অর্জন করেছিলাম, যাতে কেউ আমাদের সন্দেহ না করে। এই স্বীকারোক্তি শোনার পর সুলতান নুরুদ্দিন জাঙ্গির চোখে ঘৃণার আগুন জ্বলে উঠল। তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, তোদের মতো অপবিত্র, অভিশপ্ত মানুষদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারপর সঙ্গে সঙ্গেই তিনি তাদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন। মসজিদে নববীর অদূরে মদিনার মানুষের সামনে সেই দুই নাপাক ষড়যন্ত্রকারীর শাস্তি কার্যকর করা হল। তাদের পরিণতি দেখে সবাই বুঝে গেল যে আল্লাহর হাবিবের ইজ্জতের দিকে হাত বাড়ায় তার শেষ কখনো ভালো হয় না। কিন্তু এখানেই শেষ হয়নি সুলতানের ভাবনা। অপরাধীরা শাস্তি পেল ঠিক আছে, কিন্তু তাতেই কি বিপদ পুরোপুরি শেষ? যদি আজ এরা এসে থাকে, কাল আবার অন্য কেউ আসবে না তার নিশ্চয়তা কোথায়? যদি আবার কেউ মাটির নিচ দিয়ে গোপনে ষড়যন্ত্র করে এগিয়ে আসে? এই চিন্তা সুলতানের হৃদয়কে শান্ত হতে দিল না। তিনি ভাবলেন, আমার নবীজির রওজা মুবারক এভাবে অরক্ষিত থাকতে পারে না। শুধু আজকের বিপদ ঠেকালেই হবে না, ভবিষ্যতের সব পথও বন্ধ করতে হবে। এমন এক ব্যবস্থা করতে হবে যা ভেদ করা মানুষের সাধ্যের বাইরে। সেই রাতেই তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। সুলতান মদিনার বিশিষ্ট স্থপতি, ইঞ্জিনিয়ার, কারিগর ও শ্রমিকদের ডেকে পাঠালেন। তাদের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আমি মদিনা ছেড়ে যাব না যতক্ষণ না আমি আমার নবীর জন্য এমন এক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করি যা কিয়ামত পর্যন্ত কোনো ষড়যন্ত্রকারী ভেদ করতে পারবে না। তার নির্দেশে রওজা শরীফের চারপাশে গভীর খনন কাজ শুরু হল। শ্রমিকরা মাটি কাটতে লাগল। 1 হাত, 2 হাত, 3 হাত, এভাবে থামাহীনভাবে চলল খনন। যতক্ষণ না মাটির গভীর থেকে পানির স্তর বেরিয়ে এলো ততক্ষণ তারা খুঁড়তে থাকল। অর্থাৎ এমন গভীরতা পর্যন্ত গর্ত তৈরি করা হলো যেখানে পৌঁছানো সাধারণ মানুষের পক্ষে কল্পনাতীত। এরপর সুলতান আরেক অভিনব আদেশ দিলেন। তিনি প্রচুর পরিমাণে সীসা ও তামা সংগ্রহ করার হুকুম দিলেন। বিশাল বিশাল চুল্লি জ্বালানো হলো। সেই চুল্লিতে ধাতু গলানো শুরু হলো। আগুনের তাপে সীসা গলতে লাগল, তরল হয়ে উঠল, ফুটতে লাগল। আর তারপর সেই গলিত উত্তপ্ত ধাতু ঢেলে দেওয়া হলো রাউজা শরীফের চারপাশে খুঁড়ে রাখা সেই গভীর পরিখার ভেতরে। একবার কল্পনা করুন সেই দৃশ্য। মদিনার পবিত্র মাটির নিচে রাউজা মুবারককে ঘিরে তৈরি হচ্ছে এক অদৃশ্য দুর্গ, যা বাইরে থেকে চোখে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে হয়ে উঠছে দুর্ভেদ্য এক প্রাচীর। যখন সেই গলিত সীসা ঠান্ডা হয়ে জমে শক্ত হল, তখন তা এমন এক নিরেট বাধায় পরিণত হল যা ভেদ করা প্রায় অসম্ভব। এখন যদি ভবিষ্যতে কেউ মাটি খুঁড়ে নিচ দিয়ে আসতে চায়, তবে তাকে সেই ধাতব প্রাচীর ভেঙে, গলিয়ে, কেটে এগোতে হবে, যা বাস্তবে অসম্ভবের কাছাকাছি। সুলতান নুরুদ্দিন জাঙ্গি নিজে দাঁড়িয়েই এই পুরো কাজ তদারকি করলেন। শুধু নির্দেশ দিয়েই ক্ষান্ত থাকেননি, নিজে শ্রমিকের মতো কাজ করেছেন। কখনো দাঁড়িয়ে দেখছেন, কখনো নির্দেশ দিচ্ছেন, কখনো ক্লান্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার চোখের পানি আর কপালের ঘাম যেন একসঙ্গে মিশে যাচ্ছিল। আর হৃদয়ের গভীর থেকে তিনি বলতে থাকতেন, ইয়া রাসূল আল্লাহ, আমি মাহমুদ আপনার জন্য এতটুকুই করতে পারলাম। আপনি শান্তিতে থাকুন,
আমার সাধ্য যতটুকু ছিল আমি তা উজাড় করে দিলাম। অবশেষে সেই সুরক্ষা প্রাচীরের কাজ শেষ হল। সুলতান নিশ্চিত হলেন, এবার মাটির নিচ দিয়ে আর কোনো শয়তান, কোনো ষড়যন্ত্রকারী, কোনো নাপাক হাত নবীজির পবিত্র রওজার ধারে কাছেও পৌঁছাতে পারবে না। এই সেই ঐতিহাসিক সীসার প্রাচীর, যা আজও মদিনার মাটির নিচে রওজা শরীফকে আগলে রেখেছে বলে ইতিহাসে বর্ণিত আছে। কাজ শেষ হওয়ার পর সুলতান মদিনার মানুষদের সতর্ক করলেন। তিনি বললেন, মদিনাবাসী, নবীজির আমানত এখন তোমাদের তত্ত্বাবধানে রইল। তোমরা সতর্ক থাকবে, অপরিচিত কাউকে হালকাভাবে নেবে না। শত্রুরা কখনো বসে থাকে না, তারা সুযোগ খোঁজে, অপেক্ষা করে, ছদ্মবেশ ধরে আসে। ইতিহাস সাক্ষী, এটি প্রথম ষড়যন্ত্র ছিল না। যুগে যুগে নবীজির পবিত্র দেহ মোবারককে লক্ষ্য করে একাধিক অপচেষ্টা হয়েছে, কিন্তু প্রতিবারই আল্লাহতালার কুদরতে সেই নাপাক চেষ্টা ব্যর্থ হয়েছে। ইতিহাসের কিতাবগুলোতে বর্ণিত আছে, নুরুদ্দিন জাঙ্গির এই ঘটনার আগেও মিশরের এক বিপদগামী শাসক আল হাকিম বি আমরিল্লাহ নবীজির দেহ মোবারক চুরির চেষ্টা করেছিল বলে বিবরণ পাওয়া যায়। প্রথমবার সে সৈন্য পাঠিয়েছিল, কিন্তু তারা যখন মদিনার দিকে এগিয়ে আসে তখন হঠাৎ আকাশ কালো হয়ে যায়, শুরু হয় ভয়ঙ্কর ঝড়। সেই তীব্র ঝঞ্ঝা তাদের পথভ্রষ্ট করে দেয়, অনেকে ধ্বংস হয়ে যায়, যেন আল্লাহ নিজেই বাতাসকে আদেশ দিয়েছিলেন তার নবীর শহর পাহারা দিতে। দ্বিতীয়বারও সে অন্য কৌশলে লোক পাঠিয়েছিল। তারা মদিনায় এসে রওজার নিকটে বসবাস শুরু করেছিল, কিন্তু এ যাত্রায় মদিনার মানুষ তাদের আচার আচরণে সন্দেহ করে ফেলে। শেষ পর্যন্ত তারা ধরা পড়ে এবং শাস্তি পায়। প্রতিবারই প্রমাণ হয়েছে আল্লাহ তার হাবিবকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করেন। এই ঘটনাগুলো উম্মাহকে একটি গভীর সত্য শেখায়। নবীজির সম্মান রক্ষার দায় শুধু মানুষের নয়, সর্বপ্রথম আল্লাহিরই। আর মানুষ যখন সেই দায়িত্ব পালনে এগিয়ে আসে, তখন আল্লাহ তাকে সম্মানিত করেন, ইতিহাসে অমর করে দেন। মদিনায় নিজের কাজ সম্পন্ন করার পর সুলতান আরও কিছু সময় সেখানে অবস্থান করলেন। তিনি শহরের নিরাপত্তা আরও শক্তিশালী করলেন। তারপর একসময় তার ফেরার মুহূর্ত ঘনিয়ে এল। বিদায়ের দিন তিনি শেষবারের মতো রওজা শরীফের সামনে এসে দাঁড়ালেন। চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল। তিনি রওজার জালি ধরে ছোট শিশুর মতো কাঁদছিলেন। তার কণ্ঠ থরথর করছিল। তিনি ফিসফিস করে বলছিলেন, ইয়া রাসূলাল্লাহ, এই অধম মাহমুদ আপনার জন্য এতটুকুই করতে পারল। আপনি সাক্ষী থাকুন, আমি আমার জান ও মাল দিয়ে আপনার ইজ্জত রক্ষার চেষ্টা করেছি। কেয়ামতের দিন আপনি আমাকে ভুলে যাবেন না। সেই দৃশ্য দেখে মদিনার মানুষের চোখও ভিজে উঠল। তারা সবাই এই মহান শাসককে বিদায় জানাতে এসেছিল। যে মানুষটি তাদের অজান্তে নেমে আসা এক মহা বিপদ থেকে পুরো উম্মাহকে রক্ষা করলেন, তাকে বিদায় দেওয়া সহজ ছিল না। বিদায়ের আগে সুলতান মদিনার মাটি থেকে কিছু পবিত্র ধুলো সঙ্গে নিয়ে গেলেন। তিনি পরে ওসিয়ত করেছিলেন, যখন আমার মৃত্যু হবে, আমার কবরের পাশে আমার মাথার নিচে যেন মদিনার এই মাটিটুকু রেখে দেওয়া হয়। দামেস্কে ফিরে যাওয়ার পর তার জীবন আরও বদলে গেল। তিনি আরও বেশি ইবাদত, বিনয়, আত্মসমর্পণ আর আল্লাহ ভীতিতে ডুবে গেলেন। তিনি সব সময় অনুভব করতেন আল্লাহ তাকে এমন এক সম্মান দিয়েছেন যা খুব কম মানুষ পায়। তিনি শুধু একজন সুলতান ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন নবীজির সম্মান রক্ষার এক ঐতিহাসিক প্রহরী। অবশেষে ১১৭৪ খ্রিস্টাব্দে এই মহান মুজাহিদ দুনিয়া থেকে বিদায় নেন। কিন্তু তিনি যে কাজ করে গেছেন, যে সুরক্ষা ব্যবস্থা গড়ে গেছেন, যে ভালোবাসার নিদর্শন রেখে গেছেন, তা আজও ইতিহাসে জ্বলজ্বল করছে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেছে, প্রায় ৮৫০ বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, কিন্তু সেই দুর্ভেদ্য সুরক্ষা অতিক্রম করে আর কেউ নবীজির পবিত্র রওজার দিকে এগোতে পারেনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন আন্তরিকতা দান করুন যেন আমরা সুলতান নুরুদ্দিন জাঙ্গিরের মতো সত্যিকারের নবীপ্রেমিক হতে পারি। আমাদের অন্তরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আরও গভীর করে দিন। আমাদের ঈমানকে মজবুত রাখুন, সত্যের পথে অবিচল থাকার তৌফিক দিন, আর আমাদের জীবনকে তার সুন্নাহ অনুযায়ী পরিচালিত করার শক্তি দান করুন। অবশেষে আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। আপনাদের লাইক ও সাবস্ক্রাইব আমাদের ইসলাম নিয়ে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তাই ইসলামের এমন অলৌকিক ঘটনা
নবীদের জীবনী সুরার ব্যাখ্যা ও ইসলাম সম্পর্কে জানতে আমাদের ইসলামের পথযাত্রা চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।